একদল বলে ঈদে মিলাদুন নবী এটা বলা নাকি বাজে কথা, ঈদ বলাটা নাকি বাজে কথা। এরে বাবা, হিংসার ব্যানার থেকে কথা বলিও না, একটু দিলটাকে নিরপেক্ষতার জায়গায় নিয়ে সঠিক কথাটা বলো। আল্লাহ নবীর আগমনের দিন আমার প্রশ্ন, ঈদ বলা যাবে কিনা? ওনারা জবাব দেয় না, মিলাদুন নবী বলা যাইতে পারে, ঈদ বলা যায় না। এটা বেদাত। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ। কোরআন থেকে আমি আপনাদের আয়াত শোনায় দেই, সূরা মায়েদা 114 নম্বর আয়াত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ। একটু দিল থেকে শেষ সময় মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ। একটু কলিজা থেকে চিল্লায় বলেন আল্লাহ আল্লাহ। আর জোরে বলি আল্লাহ আল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালামের মতো দামি বান্দা আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এমনটা নয় যে এটা ওনারা জানে না, ওনারা আমাদের থেকে অনেক ভালো জানে। তারপরেও হিংসার কারণে বাজে কথা জবান দিয়ে বের হয়, হিংসার কারণে ঈদে মিলাদুন নবী এটা ভুল কথা, বাজে কথা এমন শব্দ চয়ন হয়। এ মুসলমান ইমানদার, ঈসা নবী আল্লাহকে বলে, আয় আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন, আসমান থেকে অলৌকিকভাবে আপনি খাবার ভর্তি খামজা পাঠায়া দেন। আয় আল্লাহ, যেই দিন আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশটা পাঠাইবেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ওই দিনটা আমাদের আগের পিছের সকলের জন্য হবে ঈদ, ঈদের দিন হবে, ঈদের দিন। এ মুসলমান ইমানদার, ঈসা নবীর মতো দামি বান্দা আল্লাহর নবী খাবার ভর্তি ডিশ পাওয়ার দিনটাকে আনন্দ চিত্তে ঈদের দিন বলতে পারেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জমিনে আল্লাহ যেদিন পাঠাইছেন ওই দিন ঈদের দিন বললে যদি বেদাত